আপনি আপনাদের ইলেমবাজারে হাট আছে, এক একটা পাইকারকে দেখবেন এত বড় আল্লাহর অলি, কি বুঝলেন, বলে গরুটা 28,000 টাকা দাম। না গো, ওটা 22-এ হবে না। হারামখোর সে কঞ্চিটা নিয়ে গেছে, কঞ্চি করে মসজিদ দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি। কত বড় হারামখোর, মিথ্যাবাদী। হ্যাঁ, আমাদের খেতুরে হাটে দেখেছি। ঠিক বললাম না ভুল বললাম? আরে আমি নিজে ইলেমবাজার হাটে এইছি, কুরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মৌলী সাহেব মসজিদ আছে, কসম করে বলছে কিনেছি 18-তে, আর তার পাশের মালটা বলছে ও 15-ই কিনেছে। একদম ঝাড়া কাঁচা মিছে কথা, কি বুঝলেন? দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না, 40টা গরু বিক্রি করলুম কুরবানিতে। মৌলী সাহেব তারপরও ভাবে মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবি? কষ্টর বিষয়, আপনি হারাম হালাল চিনেননি, তার মারাত্মক কারণ আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। বেঈমান কাফেররা দ্বীনি শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার। প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে তো যাবে, সে যেন এসে বিকালবেলায় মক্তবটা যায়, সে যেন সকালবেলায় ফজরের পরে মক্তব যায়। সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে। এতগুলো মৌলবি বয়ান করলেন আমার আগে পর্যন্ত, মুমতাজ ভাই পর্যন্ত। আচ্ছা, কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করো? ডাক্তার করা যাবে না, মাস্টার করা যাবে না, উকিল করা যাবে না, রেজিস্ট্রার করা যাবে না, আইপিএস করা যাবে না? কেউ বলেছে? কেউ বলতে পারবে না। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, আইপিএস হবে, নেতা হবে, মন্ত্রী হবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। আপনি সন্তানকে শিক্ষা দিতে পেরেছেন, দিন দিতে পারেননি, যার কারণে হারাম হালালের বিচার নাই। পাথরের গাড়ি চালায়। মুসলমানের অবস্থা বলে দিই কিরকম হারাম হালাল বুঝেছে। বীরভূমের অনেক ছেলে ডাম্পার চালায় না, পাথরের গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে পাথর খালি করবে কোথায়? বর্ধমানে, নাহলে ডানকুনিতে। হাই রোডে যেমনি চেপেছে আমাদের রোডে, হোটেলে ঢুকি 1 বোতল মদ খাওয়া হয়ে গেল। এরপরে হারামখোর বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে। আচ্ছা বলুন তো, সে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা হারামখোরকে জুতো করে মার। যে লোক মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? কাটা না গোটা? আচ্ছা আপনারা বলুন তো, মদ হারাম না হালাল? আচ্ছা, যে মদ খাবে তাকে কি বলা যাবে? মদখোর, হারামখোর বলা যাবে না? মদ হারাম যখন। কেউ যদি কাটা মাংস জিদ করে খায় জেনে শুনে, সে হারামখোর না হারামখোর নয়? বর্ধমানে খাগড়া করতে আমাকে বিকালে ফোন করেছে, বলি যে বুঝি হারামখোর বলেন না, শুনতে কিরকম লাগাবে? তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো? তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো? তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো? আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো? মদ খেয়ে যদি মসজিদ ঢুকে গায়ের লোক বিচার ডাকবে, গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে, কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নাই, ফার্স্ট কাতারে নামাজ পড়তে পারবে, খালি হাতরটা লাগিয়ে লিয়া। ওরে বাবরে, ফ্যান্টুসিয়া। হ্যাঁ, দারুণ লোক। আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায়, সে আবার তখন বড় বড় ফতোয়া দেয়, দিয়ে সে চিন্তা করে সালা আমাকে মতওয়াল্লি করে দেয়। হ্যাঁ, মতওয়াল্লি হবার জন্য কতজন লাপাই জানেন। আর আমি বলে যাচ্ছি, গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতওয়াল্লি সেক্রেটারি করুন, সেই হচ্ছে উপযুক্ত। তার টাকা থাক আর না থাক, সে আলেম। আমাদের পুরসা মসজিদের সেক্রেটারিকে খোঁজ নিয়ে আসবেন, কে? মোল্লা শওকত আলী মাজাহির। সে হচ্ছে মসজিদের কি কথা বলে না, সেক্রেটারি। আপনাদের মসজিদের সেক্রেটারি কে? বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে? হ্যাঁ, আমি বললি খারাপ। আমি কেন বলছি? আমার চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে আমার? আমাকে তাড়াতে পারবে? আমাকে যদি বলে হুজুর এইসব বক্তব্য দেবেন, গাড়ি রেডি হয়ে আছে, নামবো, পালিয়ে যাবো, পয়সা ফেক, তামাশা দে, আবার যেখানে আসবো এইটাই বলবো। তুই লিতে পারিস তা লিবি, না লি না। পরিষ্কার কথা। এ তো ভাগ্য ভালো, আব্দুল হাফিজ ভাইয়ের নিয়ত ওই জন্য ডেট পেয়ে গেছে, না ডেট খালি নাই।
বাস্তব কথা বলছি, ডেট খালি নাই, নেক নিয়ত আর অনেক দিন আগে ডেট বুক করেছেন। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন। আজকে এতগুলো আলেম দোয়া করবে, আমি যতই দোয়া করি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনাকে হালাল খাবার খেতে হবে, নারী হোক কিংবা পুরুষ হোক, হালাল খাবার। আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান, আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা, কথা বলে না, জিজ্ঞেস করতে হবে। সকালবেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে, বিয়ায় এসছে, বিয়ান এসছে, তো বললে কালকে থেকে যাও বিয়ায়। সকালবেলায় গেছে ইলেম বাজারে মুরগির মাংস কিনবে, রাতের বেলায় জলসা শুনেছি ইয়াসিন ভাই বলে গেছে 1 কিলো ভালো মাংস দিয়ে জবাই করা, কিনছেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের টাকা, সেই একই মালটারি। কথা বোঝাতে পারলাম? হ্যাঁ, এই যে বায়ানটা করলাম, মুমতাজ ভাই তো আল্লাহর রহমতে হাদিস কোরআন থেকে নরমভাবে বলে গেল। এই যে সুদের বায়ান করছি, সকালবেলায় খালি ইলেম বাজার থেকে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখবেন, কোন মাল কটা গাল দিবে, সুদঘোর মাল কটা, ওকে আবার দাওয়াত দেবে বা যে মুলবি ওই মাল কটা গাল দিবা। তোরা গাল দিলে সুদ কখনো হালাল হবে না, ঠিক বললাম না ভুল বললাম? আমাকে গাল দিলে সুদ হালাল হবে? আমাকে গাল দিলে মদ হালাল হবে? কখনোই হবে না। মৌলবীকে তুমি গালি দাও, আমি এই বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি, জায়গার নাম করব না। ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে, রাতের বেলায় গিয়ে ইমামকে হুমকি দিয়েছে, রাত 12টার পরে এরপর যদি কোনোদিন বায়ান করেছেন আপনাকে মার্ডার করব। বীরভূম ডিস্ট্রিক্ট, আমি জায়গার নাম করব না, তারা ধরে ফেলবে, মাল আমাদিকেই বলেছে। কিন্তু তারা যদি শুনে, তোমরা শোনো, তোমাদেরকে সাবধান করলাম, তুমি মৌলবীকে হুমকি দিতে পারবে, আল্লাহর কসম কোরআনের আয়াত তুমি কাটতে পারবে না, রাসূলের হাদিস তুমি কাটতে পারবে না। তুমি কবরে যাও, তুমি বুঝতে পারবে তুমি কত বড় হারাম পদক্ষেপ নিয়েছো। আপনারা বলুন, লটারির টিকিট হারাম না হালাল? আমি ইলেম বাজারে দেখাবো, মুসলমান লটারি বিক্রিও করছে, লটারি কাটছে, ঠিক বললাম না ভুল বললাম? ইলেম বাজারে দেখিয়ে দেবো আমি, মুসলমান নিজে লটারি বিক্রি করছে, কাউন্টার খুলে। তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেলে। এই মৌলবীরা কেউ হালাল দিয়েছে ফতোয়া? যদি লটারির টিকিট কাটা হালাল হতো, এই ইমামরা তোমরা যা বেতন দাও, আমরা প্রত্যেক দিন একটা করে কাটতাম, 1 কোটি পড়ে গেলেই বাস কিস্তিমাত। কথাটা বুঝতে পারেননি? হারাম বলি তো আমরা ওই জায়গায় যেতে পারি না, ওই জায়গায় দাঁড়াতে পারি না। আর তুমি ওটাকে হালাল করে নিয়েছো নিজের জন্যে, কত কষ্টের বিষয়। আর বেঈমান কাফেররা এটাই চেয়েছে, তারা কামিয়াবি লাভ হয়েছে। আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে, যার কারণ কেন? তার কারণ হচ্ছে না দ্বীনি শিক্ষা আছে, না তুমি আলেমদের টাচে আছো। তুমি যদি আমল করছো, এখন মানুষ আমল কোথায় করছে, হাদিস কোরআন কোথায় দেখছে? মোবাইলে। মোবাইলে হাদিস কোরআন দেখলে ফেরে পড়ে যাবে। আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম, একজন লিখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয়। আমি সাল্লাহ বরকত, এ হাদিস কোথায় পেলে? আবার লিখেছে হাদিস। আমি তাকে কমেন্টে লিখলাম, ওই মূর্খ, হাদিসটা পেলি কোথায় বে বলুন? এরপর মানুষ এইটার উপরে আমল করবে যে না, তাহলে নামাজ ফামাজ কিচ্ছু পড়া লাগবে না, খালি দিন রাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাবো, বরকত পাবো। হালা ঝামেলা শেষ আছে। এই মৌলবীগুলো খেপে যাবে যে আল্লাহ আমরা জীবনে এই হাদিস পড়ি নাই। বিবিকে ভালোবাসলে, স্বামী স্ত্রীর মহব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে, রাসূলের হাদিস আছে। কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে। আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন। হাজারো বেঈমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে, মিথ্যাচার, এত বড় মিথ্যাচার আপনি অবাক হবেন। অথচ আপনার গ্রামে আলেম আছে, আপনার বাড়িতে আলেম আছে, আপনার মসজিদে ইমাম আছে, আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না, তার কাছ থেকে ইসলাম বুঝলেন না, দিন বুঝলেন না। শুনেলেন কিয়ামতের আলামত বুখারী শরীফের হাদিস, মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে আর আলেমরা বসে থাকবে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন, বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন। তার সূচনা শুরু হয়ে গেছে, বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন, ঠিক বললাম না? তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে ইলম নিবে, মূর্খর কাছ থেকে। আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম, একজন মূর্খকে প্রধান বক্তা করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি, একটা হাদিসের ইবারত পড়তে পারবে না, কোরআনের আয়াত পড়তে পারে না, তাকে করেছে প্রধান বক্তা, আর আলেমরা সব হচ্ছে নিচেই।
আমি স্টেজে চেপে বললাম এটা কিয়ামতের আলামত, আর কিয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে। আল্লাহ তাআলা যখন আলেমদের বেইজ্জতি হবে নবীজি বলেছেন। এবং আপনি যদি বলেন আলেম কারা, কোরআনকে জিজ্ঞেস করুন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আপনি শবে বরাতের রাতে আমাদের দেশের গুটকাখোররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে, কত পল্লিবে বলে 82 রাকাত, আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব। ইমাম সাহেব তোর মতো নামাজি লয়, তোর মতো নামাজি ইমাম সাহেব লয়। এই দেখবেন আমাদের দেশে 27 রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না। আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে? আল্লাহ আলহামদুলিল্লাহ, এই নামাজ কবুল হবে? এই নামাজ তো আমরা মৌলবীরা পড়ি না, আলেমরা পড়ে না। আমরা কি নামাজ পড়ি? জান্দার নামাজ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই, ঠিক কি না? আর আপনি হালা ঘুম এলেও ছাড়বো না। এই আমাদের মা বোনেদের খুব ভালো দিন আসছে, রমজান মাস। সবাই রোজা রাখবেন তো? জোরে বলুন ইনশাল্লাহ। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? হ্যাঁ ফরজ। এই গোটা ইলেমবাজার থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? এবং এদের মধ্যে আবার একটা দল আছে। আমাদের দেশে 3টে কোয়ালিটি আছে নামাজির। কটা? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয়। একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদে। এই ঈদ আর বকরা ঈদের মালগুলোই বেশি ঈদের দিনে লাপায়। হ্যাঁ, আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে, তা নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজুর নিয়তটা বলে দেন। তো আমি মোটেই বলবো না। আমি বললাম সানা জানিস? আতা এত কিছুই জানি না। আমি তুই গিয়ে খালি মাথা ঠকবে, তোর এমনি হয়ে যাবে। তোর এমনিও হবে না, অমনিও হবে না। নিয়ত নিয়ে কি করবি? আর 30 সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে, দিয়ে তার নামাজ ছাড়া গেছে, মানে 30 সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেছে। তো তার যদি একটু ছাড়া যায় নামাজে পড়ে নামাজটা আমি ছাড়া গেল, আমরা কি করবো বল? তুই জীবনে নামাজ পড়ি না, তুই ঈদ নিয়ে কি করবি? বে কথা বুঝতে পারেননি? ও জীবনে নামাজ পড়ে না, ঈদের নামাজ নিয়ে তুই কি করবি? তোর পড়া না পড়া দুটোই সমান। কোন রকমে এসে জুড়েছিস ওইটা। এই কুরবানির দিনে দেখবেন, বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা, ও লুঙ্গি ধরিই আছে। আত্মা এত পড়ছে চবে চলছে, তাড়াতাড়ি চকটা ফেলা, ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করে আসছে। দোয়া নাই, কিচ্ছু নাই, দরুদ নাই। হ্যাঁ, এর নামাজটা কত ভালো হবে বলুন? তো এরা কি করবে আমাদের দেশে? সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন। নামাজ পড়ে বেরিয়েছি, জোহরের পরে জানাজার নামাজ, বেরিয়ে দেখছি 3 কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে, তারা ফরজ নামাজ পড়ে নাই। তার মানে নামাজিরা পেছনে আর বেনামাজিরা আগে। এই মৌলবীরাও জানে, বহু জায়গায় ঘটনা ঘটে। বেরিয়ে দেখছে যারা 5 ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে, আর 3 কাতার 4 কাতার হারামখোর দাঁড়িয়ে আছে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি, দাঁড়িয়ে আছে। বড় গুনাহ, উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, নামাজ পড়বে না। শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে, নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না, এরকম মাল নাই? শুনেলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি আমরাই ভালো লোক, তারা কান খুলে শুনে নাও, কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিওকে দাঁড় করাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ?
তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, নামাজরা পড়তে পারি, রোজানা রাখতে পারি, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না, আলেমরা ছাড়া। কেন? আপনি জানতে চাননি। কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মৌলবিদিকে, মৌলি সাহেব একটু বলে দেন তো হুজুর, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য? ফকির মানে যার কাছে কিছু আছে। এই বোম্বেতে গত বছরে ধরা পড়েল, ওই হাজি আলীর রাস্তায় ভিক্ষা করে, কিন্তু পুলিশ যখন যাঁচ করলো তার বাড়ি থেকে 5 কোটি টাকা বেরিয়েছে। ভিক্ষা করে জমা করেছে 5 কোটি। তার মানে ফকিরের কিছু আছে। আর মিসকিন মানে নিঃস্ব, কিচ্ছু নাই, ইলেম বাজারে হাটে শুয়ে থাকে, তার কিচ্ছু নাই, লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে, এর নাম মিসকিন। আল্লাহ তাআলা বললে তারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। আপনি রাস্তায় যাচ্ছেন ইলেম বাজারে, কোনো মিসকিন আছে, বাচ্চা ছেলে, তার কেউ নাই, সে নিজেই জানে তার বাপ মাকে, সে আপনার কাছে হাত পেতেছে, দাদা কিছু দাও, ভোগ লেগেছে, তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন। মিসকিনকে খাওয়ানো হবে। তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এটা সবথেকে প্যাথেটিক এবং মারাত্মক। তারা বলবে অঙ্গীকার করে, আল্লাহ আমরা সেই দিনে, হে জান্নাতি ভাইয়েরা, আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ নামাজই করো, কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মজাক কেউ উড়াবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা বেনামাজি তারা নিয়ত করলেন নামাজ পড়ব। আমাদের মায়েদের সমস্যা কি? জীবনে কোরআন পড়ে না, খালি রোজার মাসে পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, কাঁসা পিতলের জিনিস জানেন? আচ্ছা, ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? কথা বলেন। ব্যবহার করলে চকচক করে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, এই আলেমদিকে জিজ্ঞেস করুন, কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেঁথে দিবে। অনেক মানুষ আছে যার সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, মুসল্লি, সূরা কাহাফ মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে সূরা রহমান মুখস্থ হয়ে গেছে। কেন? যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেঁথে দিবে। খালা জীবনে কোরআন পড়ে না, ও পয়লা রমজান মাথা ধুইয়ে গোসল করে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে, আলহামদুলিল্লাহ বুঝে করগা। আর আমাদের দেশে জান্নাত খুব সহজ। পুরো রমজান মাস কোরআন পড়লো, 27শে রমজান হাফেজ সাহেবদের বাজার লাইকে, হাফেজ সাহেবরাও চিন্তায় পড়ে যায়, আমরা ইমামরা, যে আল্লাহ দোয়াটা কি করে করব। কেন বলুন তো? আমার বাপের নামে 1 খতম 20 টাকা দোয়া করে দিবে। গোটা গাঁয়ের মেয়েরা দিচ্ছে, এরপর 500 মেয়ে দোয়া করতে দিলে হাফেজ সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না, বিনা হয়ে গেল, যা চল যা। কত দুঃখ, আপনি কোরআন পড়েছেন, আপনি নিজে দোয়া করতে পারেন না, হাফেজ সাহেবের উপরে ভরসা। কষ্টটা ওই জায়গায়। কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয়, কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয়, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝেনি। আজকে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল, ইসলামটার মানে বলুন। তার বাড়ি আপনার এই পানাগড় না বর্ধমানের মধ্যেখানে। আমি জিজ্ঞেস করলাম, সকালে ফোন করবো, আমি গাড়িতে যাচ্ছি। তাকে বললাম, তাকে এতটুকু বললাম, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। কথাটা বুঝে এসছে? মুসলমান